সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও মাঝে মধ্যেই মাঠে নামছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চলমান থাকায় দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। অথচ সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলটি মাসব্যাপী এক ভয়াবহ ষড়যন্ত্রে নেমেছে, যার মূল লক্ষ্য দেশের স্থিতিশীলতা ধ্বংস করে সরকারকে কোণঠাসা করা। গোয়েন্দা প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠা বার্ষিকীর আড়ালে দলটি এমন এক চক কষেছে যা দেশের জনজীবনে ভয়াবহ অস্থিরতা তৈরি করতে পারে। র্যাব পুলিশের পোশাকে ছিনতাই ও ডাকাতি, ঝটিকা মিছিল, গভীর রাতে শ্রদ্ধা নিবেদন, গোপন সভা, সবকিছু যেন রীতিমতো গেরিলা স্টাইলে সংঘাতের প্রস্তুতি। রাজধানীর প্রতিটি স্পর্শকাতর জায়গা টার্গেটে রয়েছে। বিশেষ করে শেরেবাংলা নগর থেকে মিরপুর, বনানী থেকে বছিলা, সবখানেই তাদের পদচিহ্ন রেখে যাচ্ছে এক ঝড়ো গোপন পরিকল্পনা অনুযায়ী ২৩ জুনের আগে ও পরে রাজধানীতে হঠাৎ মিছিল করে কর্মীরা জনতার ভিড়ে গা ঢাকা দিবে। একই সঙ্গে ২৪ জুন বিভাগীয় শহরগুলোতে, ১ জুন সব জেলাতে, ১৬ জুলাই ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি ছড়ানো হবে আগুনের মতো। দাবি একটাই, ইউনূস সরকারের পদত্যাগ এবং জুলাই গণহত্যার বিচার বন্ধ। আরও বিস্ফোরক তথ্য হল, ছদ্মবেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধেও সক্রিয়। অনেকেই পেশা বদলে ঢাকায় আত্মগোপনে থেকে নির্দেশনা অনুযায়ী এসব কর্মসূচি চালাচ্ছে। এসব মিছিলের ভিডিও, ছবি দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশে বিদেশে একটি বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে শেখ হাসিনা আসছেন, প্রস্তুত হও। আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডে এবার আইনশৃঙ্খলা বাহিনী বসে নেই। ডিএমপি থেকে র্যাব, সব ইউনিট সর্বোচ্চ সতর্কতায়। তবুও গোপনে নেমে আসা আওয়ামী লীগের এই ষড়যন্ত্র দেশকে আরেকবার ঠেলে দিতে পারে ভয়ঙ্কর সংঘাতের মুখোমুখি, যার আগুন ছড়িয়ে পড়তে পারে সারা দেশে। নিউজ ডেস্ক, সময়ের আলো।